নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আরও একটা সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর এটা দোকানে সহজে পাবেনই না, তো এর জন্য ঘরে বানিয়ে নিতে হবে। এর জন্য লাগবে ঘরোয়া কিছু উপকরণ। ঘরোয়া বলতে যেটা সিজনাল ফ্রুট আর কি। তো আমি নিয়ে নিয়েছি কিছু আঙুর, 250 গ্রাম আঙুর নিয়েছি। ভালো করে ধুয়ে জলটাকে শুকিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ভালো করে। এরপর ওই আঙুরের থোকটা ধরেই তেলের মধ্যে পুরো ডুবিয়ে ভেজে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে আমি কাজু আর নিয়েছি আমন্ড আর কিছু পেস্তা গুঁড়ো করে নিয়েছি। গ্রেপসগুলো পুরো ভেজে নেওয়ার পর তুলে আমি কিন্তু বরফ জলে দিয়ে দেবো, মানে ঠান্ডা জল, ফ্রিজের জলেই ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। তো আপনারাও ঠিক এভাবেই করে রাখবেন, তাতে তেলগুলোও চলে যাবে। আর এই তেলের যে গন্ধটা, এটা কিন্তু মোটেই থাকবে না। আঙুরগুলো দেখুন ভাজার পরে বেশ ফোলা, মানে অ্যাজ ইট ইজ রয়েছে। তো এবারে আমি ওই বাদামগুলো গুঁড়ো করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে গ্রেপসগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে ওটাকেও ব্লেন্ড করে নেব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানাবেন, ভালো লাগবে। তো এরপরে আমি ওই পেস্টটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, কারণ যাতে ওই খোসাগুলো না থাকে এর মধ্যে, তাহলে কিন্তু মুখে বাঁধবে, ভালো লাগবে না। দেখুন পাল্পটা নিয়ে খোসাগুলো ফেলে দিয়েছি। এরপর কড়াইটা গরম করে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, দেশি ঘি। আর দিয়েছি 1/3 কাপের থেকেও একটু কম সুজি। চাইলে আপনারা আরও একটু কম সুজি নিতে পারেন। তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসটা কিন্তু সিমে রাখবেন। তো ভাজার পরে 1/3 কাপের একদম হাফ আমি চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন। আর দিয়েছি 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ চিনিটা না গলে। এরপর আঙুরের যে পাল্পটা, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাদামের ডাস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ মিক্স করতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যায়। তো এরপরে আমি 1 টিস্পুনের, মানে একটা টিস্পুন নিয়েছি, নিয়ে 4 টিস্পুন মিল্ক পাউডার দিয়েছি, ডাস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসে। দেখুন ভালো করে নাড়তে নাড়তে যখন দুধটা মিশে যাবে, গুঁড়ো দুধটা, তখন দেখুন কড়াই থেকে ছেড়ে আসবে। এরপর ওপর থেকে এলাচ দানা দিয়ে দেবেন, যদি এলাচ দানার গন্ধটা পছন্দ করেন। না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর একটা আমি ট্রে নিয়েছি, নিয়ে ঘি লাগিয়ে নিয়েছি, তাহলে কী হবে, সহজে উঠে আসবে। এরপর এই পেস্টটাকে ভালো করে, যে আমি মিষ্টিটা বানিয়েছি ওটাকে ভালো করে আমি খুন্তি দিয়ে স্প্রেড করে নিচ্ছি, কারণ একটু গরম আছে তাই। ভালো করে স্প্রেড করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। 20 থেকে 25 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম। দুর্দান্ত হয়েছে। এরপরে উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা পেস্তা বাদামের গুঁড়ো, জাস্ট আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ব্যাস, এরপর পিস পিস করে কেটে নিলেই দুর্দান্ত লাগবে খেতে। পরিবেশন করবেন, যে খাবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য। দারুণ খেতে হয়েছিল। তো এইভাবে করে করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। আর আপনারা আমার পাশে আছেন বলে, সাপোর্ট করছেন বলে আমি কিন্তু নেক্সট ভিডিও করার অনেক ইন্সপিরেশান পাচ্ছি, এবং একটা নতুন নতুন ভিডিও করে আপনাদের সামনে পরিবেশন করছি। তো আপনারা সাথে থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন, এভাবেই ভালোবাসবেন। তো আমি আশা করি আপনাদেরকে আরও নতুন নতুন অনেক ভিডিও পরিবেশন করতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।